কারো কোনো প্রশ্ন নেই? কেউ কারো কোনো প্রশ্ন থাকতে করতে পারেন, কোনো সমস্যা নেই। জি, প্রাইজ মানি কেমন থাকতেছে, আগের চেয়ে বাড়াইলেন কিভাবে? প্রাইজ মানিটা তো থাকেই, প্রতিবারই থাকে, এবারও থাকবে। এইবার গতবারের চেয়ে একটু বেশিই থাকবে, বাট আসলে এখানে প্রাইজ মানিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না। আমরা যেই একসাথে এক হতে পারছি, আমরা ব্যস্ত জীবনের মাঝখানে একটু সময় নিজেদের জন্য বের করতে পারছি, এইটাই আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এবারও প্রাইজ মানি থাকছে, প্রতিটা ইভেন্টেই প্রাইজ মানি থাকবে। আমাদের, আপনারা জানেন যে বর্ষসেরা ক্রীড়াবিদ আমরা নির্বাচন করি, একজনকে, দুইজন রানার্স আপ থাকে, তাদের জন্য প্রাইজ মানি থাকে প্রতিবারই, এবার একটু বেশিই থাকবে। এছাড়া আমরা আগামী 25 তারিখে আমাদের হোম অফ বিএসপিএতেই এই আয়োজনটার উদ্বোধন করব। আমাদের স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজিউদ্দিন আহমেদ চপল ভাই, উনি থাকবেন, উনি ওপেন করবেন। এরপরে একে একে খেলাগুলো চলবে এবং খেলাগুলো এই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামের যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতেই হবে। আর কারো কিছু জানার আছে? এটা বলতে পারেন রানা ভাই, এটা বলতে পারেন। আমরা আসলে আপনারা জানেন যে আমরা এই এরকমই একটা স্পোর্টস কার্নিভালের ব্যাডমিন্টন ইভেন্টে উনি খেলা অবস্থায় আসলে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। এইটার পর থেকে আসলে আমরা ব্যাডমিন্টনটা করিনি বা আমাদের করার একেবারে যে প্ল্যান নাই তাও না, কারণ আসলে আল্লাহ পাক কখন কাকে নিয়ে যাবে আমরা তো বলতে পারি না। তো তারপরে আমাদের নিজেদের তো একটা খারাপ লাগা আছেই, আমাদের চোখের সামনে আমাদের একজন ভাই চলে গিয়েছেন, খুব খুব স্বাভাবিক একটু খারাপ লাগে। তারপরে আমরা এটা করতে চাই না এমন না, কিন্তু আপনারা জানেন যে আমরা যেই ভেন্যুটাই করি আমাদের পল্টন ইনডোরে, এটার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা অতটা ভালো নয়। তো আমরা যদি এটা কখনো ভালো হয়, সরকার যদি কখনো ভালো করে, আমরা আশা রাখি আমরা আবার ব্যাডমিন্টন শুরু করব। কারণ আমাদের অনেক ইয়ং মেম্বার আছেন, তারা আসলে ব্যাডমিন্টনটা খেলতেও চান। তো তাদের জন্য হলেও আমরা এটা হয়তো বা একসময় শুরু করব, বাট ওইটা ব্যাক অফ দ্য মাইন্ড ওই জিনিসটা রানা হয় থাকবে যে মুস্তাক ভাইকে আমরা হারিয়েছি, এই কারণে আমরা আসলে সবার শারীরিক অবস্থার কথা চিন্তা করেই আপাতত ওইটা বাইরে রাখা হয়েছে। রোমেল, এটা করা যায়। আমি বললাম যে আসলে যেই রকম আপনি নিজেও খেলেন, আপনি ওখানে টেবিল টেনিস খেলেন এবং খুব কষ্টও হয় আমাদের আসলে, এসির ব্যবস্থাটা ভালো না থাকায় সবার খুবই কষ্ট হয়। সো ব্যাডমিন্টনটা তো আরেকটু বেশি হচ্ছে ফিজিক্যাল খেলা। সো আমার মনে হয় যে বয়সভিত্তিক এখনই না করি, আমরা একটু অপেক্ষা করি। আর ভবিষ্যতে যদি একেবারেই এটা ঠিক না হয়, আমরা হয়তো বা অন্য কোনো ভেন্যুতে কখনো চিন্তা করতে পারি। থ্যাংক ইউ। বর্ষসেরার জন্য নর্মালি আমাদের আচ্ছা, মানে বর্ষসেরাদের জন্য আমাদের, আপনি জানেন, আপনি নিজেও জিতেছেন বোধহয়, আব্দুল মান্নান লাডু ট্রফি, যেটা আমাদের প্রতিষ্ঠাকালীন সভাপতির নামে আমরা এই ট্রফিটার নাম দিয়েছি স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার। এই ট্রফিটা থাকবে। এছাড়া রানার্স আপ যে দুজন হয় তাদের জন্যও ট্রফি থাকে এবং প্রাইজ মানি থাকে। প্রাইজ মানি যেটা গতবার পর্যন্ত ছিল, এটা এবার কিছু বাড়বে, এবার কিছু বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আর ট্রফি তো অ্যাজ ইউজুয়াল থাকবে। আর গতবারের আপনি যেই প্রতিশ্রুতির কথা বলেছেন, এটা আসলে স্পন্সরই প্রতিশ্রুতি দিয়েছিলেন, হয়তো বা ব্যস্ততার কারণে হয়নি। আমরা এটা তাকে জানিয়েছি, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আরাফাত, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। আর আবারও সরি, আসলে প্রোগ্রামটা আমরা একটু দেরিতে শুরু করেছি। আর